ওয়ার্ল্ডে কেউ আপনার কম্পিটিটর নেই, তবে আপনি আপনার কম্পিটিটর নিজেকে নিজে আটকে বসে আছেন। আপনার কম্পিটিটর পৃথিবীতে কেউ নেই। আপনি আপনাকে ওপেন করুন না, আপনি কে আছে, আমি কম্পেয়ার করে দিচ্ছি আপনাকে। তো সেখান থেকে দাঁড়িয়ে এত বড় সাবজেক্ট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। পরের যে চ্যাপ্টারটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, কিছুটা জিনিস আমি দেখাবো, কারণ এখানে বিল্ডারের একটা ব্যাপার রয়েছে, প্লাস হচ্ছে সময় কম, স্যার এখনো পুরো বাকি। তো সেই বিষয়টা হচ্ছে মেন, যে এই বিজনেস মডেলের মধ্যে যে ইনকাম প্ল্যানটা রয়েছে, সেই ইনকাম প্ল্যানটা কেন পৃথিবীর যে কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানির চেয়ে ভালো করে বুঝুন। কোম্পানি যদি আপনাকে 10 টাকা ছাড়ে, আমরা যতই মারপিট তলায় করে নিই গ্রাউন্ডে, আপনি কিন্তু 10 টাকার বেশি ইনকাম করতে পারবেন না, কারণ কোম্পানি ছেড়ে দেয় 10 টাকা। কিন্তু কোনো কোম্পানি যদি 30 টাকা ছাড়ে, তাহলে আমরা 30 টাকা অবধি পেতে পারি, সম্ভব। এটা নির্ভর করছে কোম্পানি কত টাকা ছাড়ছে তার উপরে। তলায় মারপিট করে কি হবে? তাহলে প্রথম আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করবো, প্ল্যানের সামান্য একটু জিনিস আপনাদের দেখাবো, যে একটা বিল্ডার হতে গেলে আমাদের কি করতে হবে, কি করলে আমাদের মিনিমাম 20,000 টাকা ইনকাম স্টেডি হয়ে যায়। তারপর তো রইল পুরো র্যাঙ্ক ওয়াইজ ধীরে ধীরে প্রোগ্রাম হতে থাকবে, আপনারা জানতে থাকবেন যে আনলিমিটেড ইনকাম এখানে কিভাবে করা যায়। স্যাররা বসে আছেন, স্যাররা বিলিনিয়ার হয়ে গেছে। বিলিনিয়ার মনে করছেন 10 লাখ টাকার উপর ইনকাম চলে যাবে, তাদেরকে বিলিনিয়ার বলা। আপনাদের সামনে সেই মানুষগুলো বসে আছে আর বিলিনিয়ার দেখে বুঝবেন না। এটা কলিঙ্গ এডুকেশন। আম দুনিয়া একটা লোক 2 লাখ টাকা ইনকাম করে, দেখলে বুঝে যাবে। হাঁটা চলা কথাবার্তা শোনাচ্ছিলেন, হাতার বালতি এমন ভাব দেখাবে বিরাট কিছু করছে। এই সিস্টেমে পাবেন না। কথায় আছে যে নত সে তত উন্নত। তাহলে আপনাকে নত হতে হবে। আপনার কি আছে সেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আছে, আপনি দিতে যাচ্ছেন না কাউকে, সেটা দেখাবার কি দরকার আছে? কিন্তু ওই জায়গায় দিতে গিয়ে কয়েক হাজার মানুষের যে ভাগ্য চেঞ্জ করে ফেলে দিয়ে দিচ্ছেন, সেইটা দেখুন। তো আপনি কাল যদি একটা সঠিক ডিসিশন নিতে পারেন, সঠিকভাবে কাজটা করতে পারেন, তাহলে কালকে আপনার জন্য কয়েক হাজার মানুষের কিন্তু ভাগ্য পরিবর্তন হওয়ার জন্য বসে আছে। আপনার অ্যাক্টিভিটি লো হওয়ার জন্য আপনি কিন্তু সেই মানুষগুলো চেঞ্জ করতে পারছেন না, কারণ আপনি বুঝে উঠতে পারছেন না কোথায় এসে গেছেন। আপনি বারবার কম্পেয়ার করছেন অন্য 5টা কোম্পানির সাথে। তাহলে আপনারা দেখলেন যে আমাদের ইউএসপি অফ প্রোডাক্ট কি আছে, যেটা পৃথিবীতে কোনো কোম্পানির সাথে ধারে কাছে আসতে পারবে না। সেকেন্ড আসুন আমাদের যে ইউএসপি অফ আমাদের বিজনেস প্ল্যান। এই বিজনেস প্ল্যানের মধ্যে কি ইউএসপি আছে, যেটা আপনি যে কোনো মানুষকে টক্কর দিয়ে দেবেন। আছে না, আমাদের কোম্পানির সঙ্গে আয়, আমাদের কোম্পানি এই দিচ্ছে ওই দিচ্ছে। তো ইউএসপি নিয়ে কথা বলবেন, কি দিচ্ছে। ম্যাথামেটিক্স নিয়ে কথা বলবেন যখন আপনি বিজনেস প্ল্যান আলোচনা করবেন, অঙ্ক দিয়ে কথা বলবেন। ওই মুখের কথায় কি দিচ্ছে ওই দিচ্ছে সেই দিচ্ছে শুনলাম নেই, প্রুফ দেখাও কি দিচ্ছে তোমার, আর কাগজে কলম। তো সেই প্রুফে আসুন। প্রথম 50% পে আউট। ভাবুন একবার, ওয়ার্ল্ডের প্রথম কোন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, যার নাম মরিঙ্গ অর্গানিক প্রাইভেট লিমিটেড, যে 50% পে আউট দেয় লিখিত, যেটা পৃথিবীর কোন কোম্পানি দেখাতে পারবে না। এর জন্য হাতে নেব না। আজ অব্দি যত কোম্পানি মার্কেটে আছে দেখে নেবেন, যদি অঙ্ক বোঝেন, অর্ধেক তো বোঝেই না ব্যবসা। মৌমাছির মতো একবার এদিকে যায় একবার ওদিকে। ওগুলো কোম্পানির পে আউট কত, একটাই প্রশ্ন করবেন। আপনি এটা শিখছেন মানে আপনি মার্কেটে যখন আসবে তখন ঝাঁঝরা করে দেবেন, এমন স্টেট গানের মতো ঘুরে যাবে। ওই ফালতু কথাটা পে আউট বল। কোম্পানি পে আউট দেয় কত দেখুন, জানি না। যদি জানে একটু সিনিয়রকে ফোন টোন করে, সিনিয়রও বুঝে যাবে, জুনিয়র আর বলে গেলে কোনো পাল্লায় এ গেল আজকে আমার বুক একটা টাকা আনতে গেল। তো সেখানে দাঁড়িয়ে ওই জুনিয়র কেউ বলবে যে খুব পেলে ফুটে 2% 5% বাড়িয়ে বলে হয়তো বলতে পারে 35%। ম্যাক্সিমাম কোম্পানি যত মার্কেটে ঘুরছে, হাইয়েস্ট আপনি দেখেন ওই 35% অব্দি দেয়। ওই 30 থেকে 35-এর মধ্যে সব কোম্পানি ঘুরে বেড়াচ্ছে, আর নিচে পাবেন উপরে পাবেন। তাহলে কোম্পানি ছাড়ে 100 টাকায় 30 টাকা, তো আপনি আমি বড় লোক হবো থেকে। আমার কোম্পানি ছাড়ে 100 টাকায় 50 টাকা, কোম্পানিতে ঢুকলো 100 টাকা, 50 টাকা স্নান করে বেরিয়ে যাবে আমাদের বোর্ডে। ভালো করে বুঝুন, 50% পে আউট কোন কোম্পানি নেই। তাহলে এখানে ইনকাম প্রবাবিলিটি বেশি না কম?
আমি কোন কোম্পানিতে করতে যাবো যেখানে 35%? বোঝেই না, ওই কোম্পানি চেঞ্জ করতে থাকে। কোম্পানি চেঞ্জ করে ওই দেখবেন সামনে এটা দেখবেন ওই টিভিতে অ্যাড আসে, বাজারে যাবেন নকল মানুষ দেখবেন চকচক করে বেশি। যত নকল আইটেম পাবেন না, মোড়ক দেখবেন হেভি। আমার বাবা ছোটবেলা বলতো জুতো কিনবি বাটার কিন, একটা কিনলে মাধ্যমিক পাস। মানে ও আমার ফুটা করতে পারবে না, ইটে মানুষ কারণ আমরা স্কুল যেতাম, পাথরে মারতাম, জলে ভিজাতাম, কি করিনি বদমাইশি। আজকালকার বাচ্চারা তো সব ভিডিও গেম, তো সেখানে দাঁড়িয়ে ওই বাটার জুতো ছিঁড়তে পারবি না। কিন্তু ওর গেট আপ পাওয়া যেত না, ওই ধ্যাবরা মতো দেখতে। হ্যাঁ, আর যত আপনি সলিড দারুন এই লুক্রেটিভ এই সেই জুতো টিকস হয়ে যাবে না বেশি। তো এটাই নিয়ম, যে কোনো ভালো জিনিসে আপনি কিন্তু উপরের মোড়কটা দারুণ চকচকে লাগবে না, ওটা ভিতরে ঢুকতে হবে। এটা কথায় আছে ফাঁকা কলসি বাজে বেশি। দেখেন ভাঙা কলসি টাং টাং আওয়াজ আসে, ভরা কলসিতে মারুন কোনো আওয়াজ আসে। যেমন বিদ্যার্থী বিদায় কি আমাদের সংস্কৃত পড়েছিল, বিদ্যা দাদু বিনয়ং বিনয় জাতি পূজ্যতম। আপনি কোন শিক্ষিত লোক জ্ঞানী লোককে কখনো দেখবেন না যেখানে সেখানে ভপ 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 করছে, চুপচাপ বসে থাকে। আর যেগুলো বেশি লাফায় আমার ভিতরে পাকা। আমাদের কোম্পানির কোনো আমরা যখন প্রোগ্রাম করতে যাই, কোথাও আমরা ইনকাম নিয়ে প্রথমে কথা বলি না। আমরা প্রথমে প্রোডাক্ট বোঝানোর চেষ্টা করি, যেটা স্যার বলছিলেন প্রোডাক্ট বোঝো, প্রোডাক্ট খাও, নিজে ফিল করো, দেন লোককে বোঝাও, সঠিকভাবে বোঝাও, সারা জীবন খাবে। অন্য কোম্পানি এসেই এটা পাবি ওটা পাবি, এই ফ্ল্যাট পেয়ে যাবি, এটা গাড়ি দিয়ে দেবো, এমন গাড়ি দিয়েছে সেটা একটা লোকের সাথে বাঁকুড়ায় প্রোগ্রাম হয়েছে, আপনারা কোথায় ওখানে গেছিলাম রন্ডিয়া, সে এসে চুপ করে ব্যক্তি মাঝে মাঝে পড়ে আছে। এবার পুরো প্রোগ্রাম হয়ে গেছে, এবার ডেকেছি, কি আবার আপনি কিছু বলছিলেন না, এরকম লোক দিলে আমি কিন্তু সমস্যায় পড়ে যাই। আর সব বুঝে গেছেন কিন্তু কিছুই বুঝেনি, কিছু তো বলুন। তখন উঠে বুঝতে পারলাম এক সময় নাকি 7-8 লাখ টাকা পে আউট বেরোতো এরকম একজন নেটওয়ার্ক। পরে শুনলাম 4টে গাড়ি ছিল, 3টে গাড়ি পরে বিক্রি করে দিয়েছে, একটা গাড়ি মাটি পুঁতে দিয়েছে। মানে কিরকম কোম্পানি ছিল বুঝতে পারছেন, 3টে গাড়ি বেঁচে ফেলে দিয়েছে, একটা গাড়ি মাটির তলায় পুঁতে দিয়েছে পাবলিকের পরে। এই টুকটু মেরে বসে আছে, আর অত সহজ জায়গায় কিন্তু আসবে না। শিখতে হবে, বুঝতে হবে, মানুষকে সেবা দিতে হবে, পরিষেবা দিতে হবে, হিউজ ইনকাম পাবে যদি কাজটা সঠিকভাবে করে। আমি তো পরিষ্কার ভাবে বলি, লোকে শুনতে অনেক খারাপ লাগে। অনেক মানুষ বলে আমি নেটওয়ার্ক করেছি দাদা, এত চোট খেয়েছি, এই করেছি সেই করেছি, আর লোকের কাছে যাবো কি করে? যাবেন না আপনার ব্যাপার। কিন্তু এটুকু জেনে রাখুন, আপনার ছেলে মেয়ে আছে, বোঝা আছে, এই যে দুকর্মটা করে গেছিলেন না আপনি, এই যে কর্মটা আপনি করেছেন না, এত এত লোককে ঢুকিয়েছেন, এত এত লোকের হচ্ছে গিয়ে টাকা চলে গেছে, আজকে কষ্টের মধ্যে রয়েছে। আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেও আপনার বাচ্চা যখন রাস্তা দিয়ে যাবে বলবো চিটিং বাজার ছেড়ে যাচ্ছে, এটা আপনার কর্মফল, এটা লিখে নিন। এই কর্মফলটাকে যদি ধুলাতে চান, তাহলে মরিঙ্গোর মতো একটা প্ল্যাটফর্মে এসে নিজেকে শুদ্ধিকরণ করুন। শুদ্ধিকরণ করে আবার দেখিয়ে দিন যে আপনি পারেন আবার হাজার হাজার মানুষকে ইনকাম দিতে, হাজার হাজার মানুষকে সুস্থতা দিতে। তাহলে আপনার শুদ্ধিকরণ হবে। আপনার পরের জেনারেশন যখন রাস্তা দিয়ে যাবে বলবে লোকটা ভুল করে একটা কোম্পানিতে পা ফেলে ফেসে গেছিল, দেখ পরবর্তীকালে মরিঙ্গোর মধ্যে একটা কোম্পানিকে এস্টাবলিশ করে দেখিয়ে দিয়েছে লোকটা খারাপ ছিল। এটা পাবে আপনার ছেলে মেয়ে আপনার থেকে, লিখে নিন। এর জন্য মরিঙ্গো করবেন, যা পাপ করেছেন এখানেই করে দিয়ে বেরোতে হবে পূর্ণটা। তো এত বড় একটা জায়গা যেখানে আপনি এরকম লেভেলের একটা প্রোডাক্টের সাথে আপনি 50% পে আউট পাচ্ছেন, মার্কেটে কোনো নেটওয়ার্ক আর আপনার সামনে টিকতে পারবে? আর সাধারণ মানুষকে তো আপনি আরামসে দেখাতে পারবেন। আসুন কি আমাদের ইএসপি বিজনেস প্ল্যান, রিটেল প্রোটিন আপ টু 33.33% পর্যন্ত রিটেল প্রফিট পাওয়া যায়। অনেক লোক বলে আমি না নেটওয়ার্ক ফেটওয়ার্ক পছন্দ করি না, আর দরকার নেই। আপনি কি টাকা ইনকাম করতে পছন্দ করেন? হ্যাঁ। বিজনেস পছন্দ করেন? হ্যাঁ, তাহলে বিজনেস করুন না। তোমাদের তো মানে নেটওয়ার্ক ফেটওয়ার্ক, আমাকে কে বলেছে আমাদের নেটওয়ার্ক? আমাদের অ্যাডিশন, ওটা আপনি নিতেও পারেন নাও নিতে পারেন, চয়েস। পুরো বুফে বিধিয়ে দিয়েছি আমরা, বুফে। মানে এই প্রফেশনের আগে আমার খাবার ব্যবস্থা ছিল, ঠিক আছে, আজও আছে। তো বুফে লাগিয়ে দিয়েছি, আপনার যেটা পছন্দ আপনি খান, নিরামিষ আমিষ দুটোই খেতে পারেন, কেউ বারণ করবে না।
কিন্তু পাতে বসে গেলে কিন্তু ওই মাঝখানে অবলিক মারা আছে। মাংস না খেলে মাছ, মাংস না খেলে দাঁত মেরে পনির, ওই একটাই পাবেন। বুফেতে আপনি পনির খেলেন, মাছ খেলেন, মাংস খেলেন, কেউ এসে বলবো নাই নিরামিষ, আমি সব খাচ্ছি না, হ্যাঁ সব খেতে পারেন। ওকে, তো সেম জিনিস এখানে আপনার সাথে ফেলা আছে। এখানে কোম্পানিতে আপনি এসে যদি মনে করেন নেটওয়ার্ক পছন্দ নেই, করবেন না, কারণ আপনার কাছে নেটওয়ার্কের ক্লিয়ারিটি নেই, আপনি করবেন না। আপনার কাছে বিজনেস ভালো লাগে, আপনি প্রোডাক্ট ওঠান আর বেচুন। আপনাকে আমি শিখিয়ে দেবো কিভাবে প্রোডাক্ট নিয়ে মানুষের সাথে কথা বলতে হয়। আপনি শিখে নিন কিভাবে মানুষের প্রোডাক্ট নিয়ে কথা বলতে হয়, প্রোডাক্টের ইউএসপি কি আছে আপনি জেনে নিন। জানার পর মার্কেটে বেরোন, সারা মাসে আপনি টার্গেট নিন যে প্রতি মাসে 20টা করে কাস্টমার বাড়াবো, এক বছরে আমি হচ্ছে কি 250 কাস্টমার বাড়াবো। তাহলে হিসাব করে নিন, 250 ইন্টু, যদি শুধু ফাইটোসাইনের কাস্টমার আপনি বানিয়ে নেন, তাহলে 250 ইন্টু 400, কত ইনকাম আপনার মাসে এক বছর পর? 1 লাখ টাকা মাসে। প্রিমিয়াম গাড়ি ঘুরুন। ইনভেস্টমেন্ট কি? ওই 10টি করে প্রোডাক্ট তুলবেন, 8টি বেচবেন, আবার 10টি তুলবেন, আবার 8টি বেচবেন, এইটুকু ইনভেস্টমেন্ট। কে বলেছেন নেটওয়ার্ক করতে? আপনাকে নাক করতে? এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষ, যার মধ্যে 140 কোটি, আপনি দায়িত্ব নিন যে আমি হচ্ছে গিয়ে প্রতি মাসে 20টা 240 খানা লোককে এই খাবারটা খাওয়াবো। একটা ফ্যামিলিতে এমন ভাবে ঢুকে রিলেশন তৈরি করব যাতে সেই ফ্যামিলিতে 3খানা প্রোডাক্ট ঢুকে। তাহলে 240 ডিভাইডেড 3, কটা পরিবারকে আমাকে ধরতে হবে? খেল খতম, পয়সা হজম। 30 বছর চাকরি করার থেকে ভালো তো নাকি স্যার? 80 টাকা পরিবার বানান, 1 লাখ টাকা কামান, কে বারণ করেছে? 33% রিটেল প্রফিট। ভাবুন, বিজনেসটা নিয়ে ভাবেনি না। এই আপলাইন যেটুকু বলে সেইটুকুর উপর চলে। এবার নিজের অ্যান্টেনা খুলুন। আপনার যেটার উপর ক্ষমতা, আপনার যেটার উপর দক্ষতা, আপনার যদি রিটেল করার দক্ষতা থাকে রিটেল করুন, আপনার যদি নেটওয়ার্ক করার ক্ষমতা থাকে নেটওয়ার্ক করুন, আপনার যেটা শেখার ইচ্ছা আছে আপনি সেটাই আপনাদের কাছে শিখুন। ছেলে সায়েন্সে ভালো, ওকে আমি জোর করে ইংরেজি পড়াচ্ছি, ও দুটোই গেল। বুঝলেন? ছেলে বিয়ে করবে, যে মেয়েকে পছন্দ করছে, মেয়ের একটা চোখ অন্ধ, চোখ অন্ধ, ঘরের লোক রাজি হচ্ছে না, এই অন্ধ হলো মেয়েটাকে দিয়ে কেন নিয়ে আসবি? পরের জেনারেশন যদি আবার অন্ধ আসে, জেনেটিক বানিয়ে দিয়েছে। ভাই আমি বিয়ে করবো, আমার বউ, আমার সংসার, তুমি বলছো না করতে পারবো না? এটা কি অবস্থা? আমার পছন্দ, আমি এভাবেই বউকে সংসার করবো। এবার বিয়ে করে নিয়ে এসছেন, দারুণ দুখানা চোখ নিয়ে, পরের দিন বেরিয়েছেন, ওই স্যার বললেন হেডলাইটের সাথে কাজ। এবারে বউ ছেড়ে দেবেন আপনি? আপনার মেন্টালিটি যদি বাবা ওরকম তৈরি করে থাকে, অন্ধ হলে কিন্তু ওই বউ চলবে, তাহলে এবার বিয়ের 1 মাস পর অন্ধ হয়ে গেছে, টিউবলাইট উড়ে গেছে, ছেড়ে দাও। তখন তো ভাই ওটা নিয়ে আমি টানতে পারবো, তাহলে ওটা নিয়ে যখন পরে টানতে পারবো, তাহলে আগে আমি চয়েস করে নিয়ে এসেছি, কি অসুবিধা হচ্ছে? তাহলে আপনি দেখুন যে আপনার কোনটা করার দরকার আছে, আপনার যেটা পছন্দ আপনি করুন। মাস্টার রিটেল বোনাস, ফাটাফাটি জিনিস। লোকে বলে দেখ, প্রোডাক্ট নিয়ে বলতে গেলে তো লোকের কাছে গিয়ে বলতে হবে, অবশ্যই। জীবনের পরম শান্তি পেতে গেলে তো শ্রীনিকেতনে যেতে হবে। হ্যাঁ, আমি তো শান্তিনিকেতন যাবো না, এদের বলে জীবনের পরম শান্তি পাবো, তাহলে হবে, যেতে হবে। কিন্তু এই একটা মাধ্যম এসছে দেখুন পৃথিবীতে, ই কমার্স, কি অদ্ভুত জিনিস। টাটা বিড়লার নাম শুনেছেন? টাটা, বিড়লা, গোয়েঙ্কা, রিলায়েন্স, এদের নাম শুনেছেন? কত বছর ধরে শুনছেন? যখন থেকে জন্ম নিচ্ছে, ছোট থেকে শুনছেন। এটা কি করে? এতক্ষণ লাগছে কি করে? মানুষের ট্যালেন্ট আর ব্যবসা করে, ব্যবসা ধান্দা, পৃথিবীতে সব ধান্দা। আপনি যেখানে চাকরি করেন ওর মালিক ব্যবসা করে, পৃথিবীতে সব বিজনেস। ওকে, বুঝতে পারলাম তো? বিজনেস করে, করবো করে বলুন, বিজনেস করতাম। তো সেখানে দাঁড়িয়েছে এই ফেসবুক, অ্যামাজনের নামটা কবে শুনেছেন? 2007 শুনেছে। আমি তো তাও শুনি, আমি তো এমনিতেই প্যাকনেট। কেউ 10-এ শুনেছে, কেউ 12-তে শুনেছে। অ্যামাজনে আজ অব্দি কতজন মাল কেনেন অ্যামাজনে প্রতিদিন? আমি তো আজ অব্দি অ্যামাজনে কোনো মালই কিনি। কজন কেনেন? প্রতি মাসে 2বার 3বার, প্রতি মাসে 1বার, 6 মাসে 1বার। দেখুন 2-4টে হাত উঠছে।
এবার আপনি গিয়ে দেখুন, যদি আজকে নেটে সার্চ করেন যে এই মুহূর্তে পৃথিবীর 1 নম্বর বড় লোকটা কে, পৃথিবীর 1 নম্বর বড় লোকের কথা বলছি, ইন্ডিয়ার না, ওই অ্যামাজনের মালিকের নাম চলে আসছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরের মধ্যে। ফেসবুকের মালিকের নাম চলে আসছে 10 নম্বরের মধ্যে। টাটা বিড়লা খুঁজেই পাচ্ছি না, জন্ম থেকে নাকি শুনছি ওরা ব্যবসা করে। আর এ কোথাকার এলো 7 বছর 10 বছরে, বলছে ওয়ার্ল্ডের 1 নম্বর। কি করলো? আমি আগে তো কোনো মালিক কিনলাম না। ই-কমার্স পাওয়ারটা বুঝে গেছেন? আমি পাওয়ারটা বোঝানোর চেষ্টা করব। মুখ দিয়ে বলতে হয় না যে বোবা সেও ব্যবসা করে বেরিয়ে চলে যাচ্ছে, বোবা। সেই 300 কোম্পানি আপনাকে দিয়ে দিয়েছে। আপনি শুধু আপনার যত আছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম আর কিসব দিন। এই পরিবেশের মধ্যে কি আপনি ভালো থাকতে চান, সুস্থ থাকতে চান, এরকম কিউরিসিটি কিছু অ্যাপ্রোচ করুন। যেখানে ঘরে ঘরে মানুষ অসুস্থ, সেখানে গিয়ে আপনি ভালো থাকতে চান। তাহলে যদি আপনারা সত্যি ইন্টারেস্টেড হন, পরিবারকে এই পলিউশন জগৎ ভালো রাখতে চান, তাহলে আমাকে একটু রেসপন্স করুন কিভাবে, তাহলে আমি আপনাকে কিছু সলিউশনের রাস্তা দেখাতে পারি। ছেড়ে দিন 2000, 3000, 4000 লোক কি কথা। দেখুন আপনাকে তার মধ্যে হয়ত 500-700 লোক রেসপন্স করুন, হাউ ইট ইজ পসিবল। আপনি তখন তুরান, আমি আপনাকে একটা ভিডিও পাঠাচ্ছি, এই ভিডিওটা দেখে যদি আপনি কিছু বুঝতে পারেন ভালো, যদি নাও বুঝতে পারেন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মনে হয় যে হ্যাঁ এটা কি বিষয় আরো ডিটেলসে জানতে চাই, তাহলে সেকেন্ড টাইম আমাকে যদি আমার ভিডিও দেখার পর রেসপন্স করেন, দেন আমি আপনাকে সলিউশনের রাস্তা দেখাবো। বোবা কাজ করছে, কাটাকাট লিখছে আর ছেড়ে দিচ্ছে। এবার দেখা গেল 700 লোকের মধ্যে থেকে আপনি কি করলেন, ওই ভিডিওটা আমাদের আছে কোম্পানি ফাইটোসাইন্স স্যালারি ছেড়ে দিন, কার্টুন ভিডিও 2 থেকে 3 মিনিট। ওই কার্টুন দেখলো, দেখার পর দেখা গেল মধ্যে কিছু লোক বুঝতে পারবে না, তখন জিনিস তো তো এটা দেখে খুব ভালো লেগেছে। ভালো লাগার পর অ্যানিমেশন করতে পারতাম, তো আমাকে রেসপন্স করলো হয়তো 300 লোক। হ্যাঁ এটা কি ব্যাপার, এটা ডিটেলসে আমরা জানতে চাইছি। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনার কাছে এটাই আশা করেছিলাম। আমি জানি আপনি একজন স্বাস্থ্য সচেতন ব্যক্তি এবং পরিবারকে সত্যিই আপনি ভালোবাসেন বলে, এবার তোমার লিঙ্কটা পাঠিয়ে দাও, যেটা কোম্পানি দিচ্ছে। আমরা লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, দিলেও হলো, দিলাম কাকে দিলাম, কেন দিলাম, মানে বুদ্ধি একটু লাগাবে না, একটু বেছে নি। 4000 লোক থেকে বাঁচতে বাঁচতে এসে দাঁড়িয়েছে 300, ওই 300 জনকে আপনার ওই কোম্পানির লিঙ্কটা পাঠিয়ে দিন, যেটা ই-কমার্স আপনাকে দিচ্ছে আপনার ইউজার নেম দিয়ে। এবার ওই 300 লোকের মধ্যে যদি 200 লোক ওটাকে টাচ করে, এবার খেলা ওখানে শুরু হয়ে যাবে। খেলা শুনবেন? গেল সপ্তাহে আমার গ্রুপের একজন অবাক হয়ে গেছে। কেন অবাক হয়ে গেছে? বলছে আমার হঠাৎ করে সেলস ভলিউমটা বেড়ে গেছে। তোমার সেলস ভলিউম বেড়ে গেল? বলছে হ্যাঁ। নিয়ে খোঁজাখুঁজি করে দেখেছে যে ওর ওই সেলস ভলিউমে কেউ 12,000 টাকার প্রোডাক্ট তুলেছে। ও চিন্তায় পড়ে গেছে, 12,000 টাকার প্রোডাক্ট কে তুললো, ওর খুঁজে পাচ্ছে না। আর সিস্টেমে তো ঢুকে না, ঘাটাঘাটিও করে না, জানেই না। এবার তার আপনার কিন্তু হেল্প করে বললো যে অমুক নামের এক ব্যক্তি, তুমি লিঙ্ক পাঠিয়েছিলে কাউকে? বলে হ্যাঁ সেটা পাঠিয়েছিলাম। বলছে ওই একজন ব্যক্তি 12,000 টাকার প্রোডাক্ট কিনেছে। এবার ওরা ক্যালকুলেশন লাগিয়েছে, 12,000 8টা ফাইটোসাইন। এবার ও চিন্তা করছে 8টা ফাইটোসাইন কেন কিনলো? কিন্তু তোমার কি অসুবিধা হচ্ছে? কিনলেও মুশকিল, 8টা বানার মধ্যে জীবনে আজ অব্দি কাউকে 8টা মাল বেচতে পারেনি। ওর কোয়ালিটি তো যাতে সে জানে, একটা লিখে নিয়ে অনেক বিরাট ব্যাপার। একটা লোক 8টা কিনে নিয়েছে, নিজে আকাশ থেকে পড়ছে, বুবা 8টা বেঁচে দিল। আর আমি এত নিজেকে বীর পুরুষ মনে করি, দুটো বেচতে পারি। হ্যাঁ বুবা ই-কমার্স 8খানা আমরা বেঁচে দিয়েছি। আর তোমার ব্যাংকে ভাই এটুকু বলতে পারি, 4 8 32, 3,200 তো ঢুকবে সামনে বৃহস্পতিবার। কে তার অ্যাড্রেস ফ্যাড্রেস পাওয়া গেছে? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা। তার মানে কোম্পানিগুলো ওয়েবসাইটে এমন কিছু খেলছে, এমন কিছু করছে, এমন ভাবে সমস্ত কিছু রেখেছে যে একটা মানুষ যখন ওর ভিতরে ঢুকছে, একটু নলেজেবল হওয়া দরকার, একটু কোয়ালিটি পার্সন যদি হয়, সেই যখন ওর ভিতরে ঢুকে যাবে, জিনিসটা পুরো অ্যানালিসিস করার পর ওইখান থেকে সে সেলফ প্রোডাক্ট পারচেস করছে। সেই লোকটা জানতেও পারলো না এটা কোনো নেটওয়ার্ক কোম্পানি, সেই লোকটা জানতেও পারলো না এখানে একটা আইডি লাগালে প্রোডাক্ট কমে পাওয়া যায়, সেই জাস্ট প্রোডাক্ট বুঝলো,
পরিবারে এটা দরকার বুঝলো, সঙ্গে সঙ্গে টাকা বের করে হিট করলো, কোম্পানি তার বাড়িতে কুরিয়ারে মাল পাঠিয়ে দিচ্ছে, ওর অ্যাকাউন্টে 3,200 ঢুকে গেল। এবার ওই নাম্বার থেকেও ফোন করেছে, ফোন করে বলে যে এবার ভালোবাসা থেকে উঠেছে, ওই দাদা এরকম ব্যাপার, আমি দেখলাম আপনি প্রোডাক্ট কিনেছেন। হ্যাঁ আমি তো কিনলাম, তো তুমি লিঙ্ক দিয়েছিলাম, দেখলাম ওটা কিনলাম। তো 8টা ভাইব্রেশন কেন কিনলেন? মানে ওই কিউরিসিটি তখনও যায়নি, মানে বুড়ভাগের দেখুন পূর্ণগুলা। তো বলছি 8টা ভাইব্রেশন কেন কিনলেন? বলছি কোথায় 8টা ভাইব্রেশন? কারণ 8টা ভাইব্রেশন কিনিনি না, আমি দেখলাম 12,000 টাকা। হ্যাঁ 12,000 ট্রানজাকশন হয়েছে। ও উল্টো স্মার্টলি বলছে, দুটো স্যালারি কিনেছি, দুটো ভাইব্রেশন কিনেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওটাই দেখছিলাম। স্যালারি কিনে নিয়েছে, ওদের কিন্তু স্যালারি বেঁচে দিলাম বোকাতে, মুখ খুলে যদি স্যালারি বেঁচতে পারে এত জ্ঞান নিয়ে। এটাকে যদি আপনি ব্যবহার না করেন, আপনার প্রবলেম, অনেক লোক ইনকাম করে বেরিয়ে যাচ্ছে, অনেক লোক। তো ই কমার্সের উপর দাঁড়িয়ে কোম্পানি আমাদের যে প্ল্যান দিয়ে দিয়েছে, সেখানে 3 রকম 4 রকম ইনকাম দিচ্ছে আমাকে। একটা আসবে রিটেল প্রফিট, একটা আসবে সারা মাসে যদি আপনার টার্গেট আছে যে 20,000 টাকার মতো বিজনেস যদি আপনার হয়ে যায়, তার উপর কোম্পানি আরো 10% না কত দিচ্ছে। সেটা যদি 50,000 টাকার উপর হয়ে যায় সারা মাসে, তাহলে তার উপর আরো দিচ্ছে রিটেল প্রফিট। কাস্টমারকে কোম্পানি ওখানে নিয়ে খেলবে। যারা রেগুলার কোম্পানি থেকে প্রোডাক্ট নিতে থাকবে ই কমার্সের প্ল্যাটফর্ম থেকে, কোম্পানি তাদেরকে নিয়ে খেলবে যে আপনি যদি একসাথে 8টা ভাইব্রেশন দেন 2 ফ্রি, এরকম টাইপের অফার দেবে কোম্পানি। সেই অফারে করে মানুষ অনেক বেশি করে প্রোডাক্ট পারচেস করবে। সারা পৃথিবীতে আপনি এই ব্যবসাটা করতে পারেন ঘরে বসে, সিস্টেমকে কাজে লাগিয়ে, আপনার মোবাইলটা নিয়ে অন্য কাজ না করে সঠিক কাজে অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করুন। কোথায় আছে ম্যাচিং বোনাস 8% থেকে 14%, যেটাকে আমরা বাইনারি বলে থাকি। 12টা র্যাঙ্ক আছে আমরা জানি। প্রথম 4টে র্যাঙ্ক অ্যাসোসিয়েট, বিল্ডার, কনসালটেন্ট, ডাইরেক্টর, আপনি 8% কমিশন পান। পৃথিবীতে প্রথম কোন কোম্পানি, যে কোম্পানি আপনাকে রিপারচেসের উপর সেম লেভেলে 8 থেকে 14% কমিশন ডিসবার্সমেন্ট করে। যদি কারো বিগত দিনে কোনো কোম্পানির সাথে থাকার অভিজ্ঞতা থাকে, তাহলে এটা বুঝতে পারবেন কেন মরিঙ্গোতে ইনকামটা বেশি হয়। অন্য কোম্পানিতে জয়েনিং এর উপর আপনাকে পার্সেন্টেজ বেশি দিয়ে দেয়, তারপর জিন্দগি ভর একটা লোক লাইফে একবার জয়েন করবে, কিন্তু সেই লোকটা যদি সাবজেক্টের সাথে 40 বছর থাকে, সে 40 বছরে 4 লাখ প্রোডাক্ট তুলতে পারে রিপোর্টেস অ্যামাউন্টে। এসব তো এই পুরো ভলিউমটার উপর আপনাকে সেম ডিসবার্সমেন্ট করছে কোম্পানি, এটা আপনি কোথাও খুঁজে পাবেন না। সমস্ত কোম্পানি 4 আনা 8 আনা দিয়ে ছেড়ে দেবে রিপারচেসের উপর, লাস্টে বছরের শেষে দেবে কোনো হিসাবই মিলছে না। সেখানে 8 থেকে 14%, প্রথম 4টে র্যাঙ্কে আপনি পান 8%, তারপরে 4টে র্যাঙ্কে আপনি পান 12%, এক্সিকিউটিভ ডাইরেক্টর, ডায়মন্ড, হোয়াইট ডায়মন্ড, ব্ল্যাক ডায়মন্ড, তারপরে আবার 4টে র্যাঙ্ক, পিঙ্ক ডায়মন্ড, ব্লু ডায়মন্ড, ক্রাউন ডায়মন্ড, অ্যাম্বাসেডর, 14%। অর্থাৎ যেরকম যেরকম আপনি র্যাঙ্ক বাড়াতে থাকবেন, সেরকম সেরকম আপনার পার্সেন্টেজ বাড়তে থাকবে। এটাই দুনিয়ার নিয়ম। তাহলে আপনাকে নিজেকে আপডেট করতে হবে। তার সঙ্গে দিচ্ছে ক্যাপিং, যেটা বলছিলাম যে শুধুমাত্র বাইনারি যে ইনকামটা, টোটাল 9 রকম আমাদের ইনকাম দিচ্ছে কোম্পানি, তার মধ্যে শুধুমাত্র যেখানে 8% থেকে 14% ডিসবার্সমেন্ট হচ্ছে, এই ইনকামটার মধ্যে শুধু আপনাকে সপ্তাহে কোম্পানি হাইয়েস্ট 36 লাখ টাকা অব্দি দিতে পারে। এবার ভেবে দেখুন তো, ভেজাল খেয়ে 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 তো আমাদের স্মৃতিশক্তি গুলো গেছে, ভাবারও ক্ষমতা নেই আর ভাববো করতে। 36 লাখ টাকা সপ্তাহে, তাহলে মাসে কত? ভালো করে বুঝুন কত স্যার? 1,44,00,000 টাকার উপর আপনাকে দাঁড় করিয়েছে একটা ইনকাম। 1,44,00,000 টাকা আপনি ইনকাম করতে পারেন যদি আপনি পারফরমেন্স দেন এখানে। এবার আপনি যে স্থানে বিরাজ করছেন, হতে পারে কোনো চাকরি, হতে পারে কোনো ট্র্যাডিশনাল বিজনেস। এবার আপনি একটু ভেবে বলুন তো, আপনি যে ট্র্যাডিশনাল ব্যবসাটা করছেন, মানে সর্বশক্তি যদি লাগিয়ে দেন, আপনি হাইস্ট কত টাকা কামাতে পারেন মাসে?
কারণ আপনার ধরুন মার্কেটে একটা ইলেকট্রনিক্স এর দোকান আছে, এবার আপনার যেখানে দোকান আসানসোলে দোকান, ওখানে তো আর দুর্গাপুর থেকে লোক ইলেকট্রনিক্স এর জিনিস কিনতে আসবে না, কলকাতা থেকেও আসবে না। এবার ওই আসানসোলের মধ্যে আসবে, এবার আসানসোলের মধ্যে দেখা যাচ্ছে আরো 50টা ইলেকট্রনিক্স দোকান আছে, তাহলে এই 50 জনের কম্পিটিটর। এবার টোটাল যা কাস্টমার আছে আসানসোলে ডিভাইডেড 50, এইটা আপনার মার্কেট সাইজ। এবার আপনার পার ডে দোকানে সেল আছে 20,000 টাকা, আপনার দোকানে মাল আছে 5 লাখ টাকা, আপনি মনে করলেন না আমি দোকানে 50 কোটির মাল ঢেলে দেবো, ঢেলে দিলেন, তারপরে কি আপনার কাস্টমারটা কালকে 20,000 থেকে 20 লাখ হয়ে যাবে? হবে? পয়সা ঢাললেই বিজনেস বাড়বে না, এরিয়া নেই তো, মালগুলো দোকান পড়ে পড়ে পচবে। আর যারা সার্ভিস করে অলরেডি তো ঠিকুজি আছে কোন র্যাঙ্কে গেলে কত পাবো, ক্লার্কে কত, জুনিয়র হলে কত, অফিসার হলে কত, হাইয়েস্ট যখন আমি ডিএসপি থেকে এসেছি ওখানে আগে এখন নেই, আগে ছিল এমডি ম্যানেজিং ডিরেক্টর, ওর একটা লাস্ট ল্যাব আছে, কত টাকা পেতে পারে মাসে? 4 লাখ। হাইয়েস্ট কত? 4 লাখ। ও যতই করে নিক, যত ভালো কাজ করুক, 4 লাখটা 40 লাখ হবে না, স্ল্যাব বাঁধা আছে। তাহলে ভালো করে বুঝুন, যার জন্য আমরা 12 বছর 14 বছর 15 বছর 20 বছর লড়াই দিচ্ছি পড়াশোনা করে চাকরি করবো, যার জন্য আমরা বছরের পর বছর আমরা বিজনেস করার জন্য ইনভেস্ট করছি, রিস্ক নিচ্ছি, সেইখানে আপনার স্ল্যাব লেভেলটা কত? কোথাও 30,000, কোথাও 1 লাখ, কোথাও 2 লাখ, কোথাও 5 লাখ, এখানে 1,44,00,000। আপনি যদি 10% ছেড়ে দিন, 1% হিট করে দেন, কারণ অপশনটা বড়, 1,44,00,000 1% যদি আপনি টাচ করে দিতে পারেন, তাহলে আপনার মাসে ইনকাম কত স্যার? 1%। এটাও পারবো না, 0.50%। 0.50 কোম্পানি আপনাকে ইনকামে যা দিচ্ছে তার 0.50 যদি আপনি হিট করে দিতে পারেন, আপনার ইনকাম কত? 52,000। আজকের দিনে আচ্ছা লোক ইনকামটা করে না। বুঝতে পারছেন প্ল্যানের ইউএসপি কোথায়? আপনি যদি হিট করেন, আপনি 50,000 টাকার মালিক পার মান্থ, 6 লাখ টাকা পার ইয়ার আমরা ইনকাম। আপনার ছেলের সাথে বিয়ে দেবো, মেয়ে প্যাকেজ করবে 6 লাখ টাকা প্যাকেজ, বললাম। Momentum bonus. What is the unity? কোম্পানি দিয়ে দিয়েছে। What is the power of unity? একটা ডান্ডা টক করে ভেঙে যায়, 10টা ডান্ডা ভাঙা যায় না। 4 ছেলেকে শিক্ষা দিচ্ছে তার বাবা, ক্লাস 3 বই পড়েছিল, কার কার মনে আছে? তো হাত তুলুন তো। ক্লাস 3 অব্দি যে পড়েছে সেই গল্পটা পড়েছে। এক বাবা তার 4 ছেলেকে শিক্ষা দিচ্ছে, কাশির ছেলে রয়েছে, সঙ্গে নিয়ে আমরা সবকিছু করি, সব আছে। আমি হচ্ছে মজদুরের ছেলে, ডিএসপি প্ল্যান্টে সার্ভিস করতেন, একজন শ্রমিক মজদুর চাষি, মোমেন্টাম বোনাস। মোমেন্টাম বোনাসে কোম্পানি কি করেছে? বলেছে সারা ভারতবর্ষে কোম্পানির টোটাল যা টার্নওভার হবে সেই টার্নওভারের শেয়ার আপনাকে দেব, আপনাকে শুধুমাত্র যোগ্যতা অর্জন করতে হবে কোম্পানির 2nd র্যাঙ্ক বিল্ডার, 2 স্টার 3 স্টার বা 4 স্টার। এটা যদি আপনি হন তাহলে আপনি শেয়ার পাওয়ার অধিকারী। আপনি বুঝতে পারছেন কতটার মানে? একটা কোম্পানি তার শেয়ার কাকে দেয়? কোন কোম্পানি খুঁজে দেখে নেবেন, মিনিমাম যদি হয় ডায়মন্ড বা তার আপার লেভেল, যদি আমাদের মতো ডাইরেক্ট সেলিং কোন কোম্পানি হয়। এখানে নামছে কোম্পানি 6 নম্বর র্যাঙ্ক ডায়মন্ড, আমাদের 2 নম্বর র্যাঙ্কে নেমে গেছে, বিল্ডারে কোম্পানি বলছে শেয়ার দাও। তো আমার তো এখন মেন্টালিটি তৈরি হয়নি কোম্পানি শেয়ার খাওয়ার, তাই আমি ক্যাজুয়ালি ঘরে ঘুমাচ্ছি, দিচ্ছে আমার যে যোগ্যতা নেই শেয়ার নেওয়ার।
এটাই বললাম, কোম্পানি দিয়েও আপনাকে কিছু করতে পারবেন না, নেওয়ার ক্ষমতা আপনার মধ্যে না তৈরি করা। প্রবলেমটা এখানে। আমাদের মাঝে একবার কোম্পানি 15% থেকে কমিশন করেছিল 8%। একজন লোক এসে খুব দুঃখ করছে আমাকে, বলছে 15 থেকে 8 করে দিল। আলাম তুই তো ভাই আমার সঙ্গে 8 বছর ছাত্র তখন যখন ছিল 5-6 বছর হয়ে গেছিল, তুই আমার সাথে 5-6 বছর রয়েছিস, 15% করে তো দিয়ে গেল 5 বছর, কত পয়সা কামিয়ে দেখা যাবে। যখন দিল তখন কামাতে বলল না, এবার যখন নিয়ে নিল তখন এসে দুঃখ করছে, আরে তুই তো কামাতিস 8%, কোম্পানি তোর কথা ভেবেই তো স্যার আমাদের কামালো। দিয়েও লাভ নেই, এরা কামায় 8%, তো ফালতু 15% ছাপিয়ে কি লাভ? 8% যোগ্যতা বানিয়ে উঠুক, বা যোগ্যতা বানিয়ে যেগুলো উঠে এসছে এবার কোম্পানি দেখেছে স্যারের কথা, স্যারের বাচ্চা এবার 2 বছর ছাড়েনি, এর মধ্যে টিকে গেছে, এবার এদেরকে দেখ আবার দিয়ে দিচ্ছে। এবার কত ঢুকছে জানেন না? 25%, 30%। আমি নিতে পারেন না, 25-30% কামাচ্ছে একটা বিল্ডার। গেল সপ্তাহে পে আউট ঢুকেছে 4,400 না 600 টাকা, 4,200 টাকা। 4 স্টার 22,000 টাকার ব্যবসা মেরে 4,200 কমিশন। হিসাব করে নিন কত পার্সেন্ট হলো। 20-30 22 দুগুণে 44। সেটা কোম্পানি কি করে 70% হিসাব করে, মানে 15,000 উপর দাঁড়িয়ে দিচ্ছে আমাদের। তাহলে 15,000-এর উপর আপনি পাচ্ছেন ওই অ্যামাউন্টটা, কাছাকাছি দেখুন 27% বেড়ে দিচ্ছে। এবার শেয়ার এখানে কাকে দিচ্ছে? একটা বিল্ডার ল্যান্ডকে দিচ্ছে। এবার শেয়ার দেওয়াটাও কিরকম দিচ্ছে দেখুন। যদি আপনি একটু ধরতে পারেন না, রাতে ঘুম তো আমরা উড়ে যাবে। এরকম ঘুমায় না, কেন ঘুমায় না? ঘুমতে পারে না। এই ক্যালকুলেশন ঢুকে গেলে আপনি ঘুমাতে পারেন না, বিছানায় সাতটায় উঠবো কি করে। কোম্পানি শেয়ার দেয় তার প্রফিটের, একটা কোম্পানি যে প্রফিট করে তার উপর শেয়ার দেয়। আর এখানে কোম্পানি আপনাকে দিচ্ছে তার টার্নওভারের শেয়ার। বুঝতে পারছেন? টোটাল সপ্তাহে যা বিজনেস হবে তার 70% ক্যালকুলেশন করে যেরকম কমিশন বেরোচ্ছে, সেই 70% উপর দাঁড়িয়ে কোম্পানি আপনাকে শেয়ার দিয়ে দিচ্ছে। তাহলে সেইখানে দাঁড়িয়ে কোম্পানির মোমেন্টাম গুলো সারাতে কি হলো? আমাদের মধ্যে একটা ফর্মালিটি চলে এলো, আমার টিম তোমার টিম, ওই টিমকে কেটে নিয়ে সেখানে ঢোকা, এইসব আর দরকার নেই। কারণ আমি জানি যে আমার যোগ্যতায় আমার জন্য যদি সারা ভারতবর্ষে কোন গ্রুপের কোন মানুষের যদি ভাগ্য পরিবর্তন ঘটে আমার কথায়, যদি সে সিরিয়াসলি ব্যবসা করে এখান থেকে একটা ইনকাম জেনারেট করে, তার যে বিজনেস, সে যেটুকু বিজনেস দিয়ে থাকে 10,000, 20,000, 1 লাখ, 5 লাখ, 10 লাখ যা দেবে, সেই বিজনেসের মোমেন্টাম হজম করবে আমার গ্রুপের যে কোনো 3 স্টার 4 স্টার থেকে শুরু করে আপ র্যাঙ্ক অব্দি প্রত্যেকে সেই মোমেন্টাম বোনাসকে গ্রহণ করবে। বুঝতে পারলেন? আমরা কিছু বলেনও না। হ্যাঁ না, এখানে কোম্পানি বলছে একজন বিল্ডার যদি হতে হয় এই স্ট্রাকচারে আপনি বিল্ডার হতে পারেন। আমরা যে প্রোগ্রামটা করছি শুধু এই স্ট্রাকচার নয়, আমাদের যে অ্যাসোসিয়েট থেকে শুরু করে একদম ডাইরেক্টর অব্দি যদি আমি আপনাদের দেখাচ্ছি বা এক্সিকিউটিভ ডাইরেক্টর, সেখানে অব্দি আপনি কিন্তু শুধুমাত্র এই একটা র্যাঙ্ককে ফলো করে, আপনার লেফটে একটা লোক রাইটে একটা লোক থাকলেই আপনি অ্যাসোসিয়েট হতে পারেন, আপনি বিল্ডার হতে পারেন, আপনি কনসালটেন্ট হতে পারেন, আপনি ডাইরেক্টর হতে পারেন। ধরুন এই চারটে আপনাদের সঙ্গে দেখাচ্ছি, একটা লোক লেফটে রাইটে থাকলেই আপনি এটা করতে পারেন। এবার আসছে তো আসবে কি দিয়ে? তাহলে এখানে লাগে বিজনেস ভলিউম। এই বিজনেস ভলিউমটাকে বুঝতে হবে, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা বিজনেস ভলিউম, একটা সেলস ভলিউম। এই দুটো ওয়ার্ডকে বুঝে নিতে হবে। অর্থাৎ কোম্পানিকে যখন আপনি 100 টাকার ব্যবসা দেন, এটাকে বলা হয় বিজনেস ভলিউম। কোম্পানি আপনাকে কমিশন দেবে 70 টাকার উপর, এটাকে বলে সেলস ভলিউম। এটা বুঝে যান। এবার আপনি রিপার্চেসে 1200 টাকা দিয়ে প্রোডাক্ট তুলেছেন, আর জয়েনিং এ আপনি হচ্ছে কি 1600 টাকা করে প্রোডাক্ট মেরেছেন, সেটাই মারুন। যে অ্যামাউন্ট কোম্পানি করে হিট করবে সেটাকে কোম্পানি ধরে নেবে বিজনেস ভলিউম। যে এত টাকার ব্যবসা হয়েছে, এর 70%, এর উপর আমি কমিশন ডিসবার্সমেন্ট করবো। এটা প্রথম ক্লিয়ার থাকা দরকার। এবার আসুন
কোম্পানি বলছে বিল্ডার হতে গেলে আপনার দুদিকে 22,000 টাকা 22,000 টাকা ব্যবসা লাগবে। 22,000 টাকা 22,000 টাকা কি লাগবে? বিজনেস ভলিউম। তাহলে কোম্পানি আমাকে পেমেন্ট দেবে কিসের উপর? 15,000 সেলস ভলিউমের উপর। সেটা কত? 15,000 এর সেলস ভলিউম। এর উপর আপনি কমিশন পাবেন। হিসাব মতো প্রথম চারটে র্যাঙ্ক 80%। তাহলে আপনার কমিশন কত দাঁড়ালো? 1200 টাকা। আপনি পেলেন 1200 টাকা। এবার কোম্পানি যারা মোমেন্টাম বোনাস দিচ্ছে, কোম্পানি বলছে আপনি যদি একটু কষ্ট করে শেয়ারটা কোম্পানি নিতে চান, তাহলে আপনার একটাই কাজ, সেটা হচ্ছে যদি অর্ধেক শেয়ার নিতে চান তাহলে দুটো মানুষের লাইফে পরিবর্তন আনুন, আর যদি ফুল শেয়ারটা নিতে চান তাহলে 4টে মানুষের লাইফে পরিবর্তন আনুন। পরিবর্তন মানে 4টে মানুষকে ইনকাম করাতে হবে, 4টে মানুষের লাইফে দায়িত্ব নিতে হবে, তাহলে আপনি পুরো অ্যাডভান্টেজটা পাবেন। অর্থাৎ আপনাকে কর্মযোগী বানাচ্ছে আগে কোম্পানি। কর্ম করতে শিখুন, মানুষকে হেল্প করুন, তবে আপনার উন্নতি হতে পারে। প্ল্যানিং এমন জিনিস যার মধ্যে সবকিছু তৈরি করা যায়, মানুষের মেন্টালিটি ঘুরিয়ে দেওয়া যায়। তো সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মোমেন্টাম বোনাস ধরতে গেলে কোম্পানি বলছে 2 স্টার, 3 স্টার, 4 স্টার। তো আসুন আমরা জেনে নিই 3 স্টার কাকে বলে আর 4 স্টার কাকে বলে। আপনি এরকম দুজন মানুষকে নিয়ে এসে অ্যাসোসিয়েট হয়েছিলেন, বিল্ডার হয়েছিলেন, সেরকম আপনি যদি দুটো মানুষকে অ্যাসোসিয়েট করতে পারেন, অর্থাৎ তাদের দিকে একটা একটা করে লোক আনতে পারেন, এই স্ট্রাকচারটা বানাতে পারেন, একে বলা হয় 3 স্টার। আর আপনি যদি এরকমই আরো দুজন মানুষকে নিয়ে আসতে পারেন লেফটে এবং রাইটে, এবং তাদেরকেও আপনি অ্যাসোসিয়েট বানিয়ে দেন, তাহলে আপনি হচ্ছে 4 স্টার স্ট্রাকচারে চলে গেলেন। এই হচ্ছে গল্প। এখানে দুটো লোককে আপনি জীবনে সফল করুন, তারপরে আবার দুটো লোককে সফল করুন। 4টে মানুষকে আপনি খুঁজুন মার্কেটে, যারা সত্যিকারে ইনকাম করতে চায়, যারা সত্যিকারে আগামী দিনে ভালো থাকতে চায়, তবেই আপনি এই শেয়ারটা পেতে পারেন, নজর পাবেন না। আপনি শুধুমাত্র 1200 টাকা পাবেন। এবার এই মোমেন্টাম বোনাস কিরকম ভাবে আসছে? বিল্ডারের ক্ষেত্রে কোম্পানি বলছে যে আপনাকে টোটাল যে কোম্পানির টার্নওভার হলো, ধরুন আপনি কোনো এক সপ্তাহে ব্যবসা, তো কোনো এক সপ্তাহে আপনি ব্যবসা করেছেন কত? আপনার লেজার সাইডে 22,000 টাকা ব্যবসা করেছেন। কিন্তু দেখা যাচ্ছে সেই সপ্তাহে কোম্পানির টোটাল বিজনেসটা হয়েছে ধরে নিন 50 লাখ টাকা, যেটা আপনি করেননি। কিন্তু আপনি করেছেন তার মধ্যে 22,000 টাকা লেফটে, 22,000 টাকা ধরুন রাইটে। এই 44,000 টাকা আপনার ব্যবসা আছে, এই টোটাল 50 লাখ টাকার মধ্যে, না? আপনি যদি প্ল্যান বোঝেন তো পাগলা হয়ে যাবে। লোকে বলে সিঙ্গেল লেগ ইনকাম। এতদিন মধ্যে কি হতো? ধরুন আপনার বাইনারিতে যেটা হয়, যারা একটু দীর্ঘদিন ধরে কাজ করে, তাহলে একটা সাইডে পাওয়ার লেগ হয়েই থাকে। এটা হবেই। আপনার দুটো সাইডের মধ্যে ভগবানের সৃষ্টি, এটা দুটো হাতের মধ্যে একটা শক্ত, দুটো পায়ের মধ্যে একটা শক্ত, দুটো চোখের মধ্যে একটা ভীষণ বেশি, এটা ভগবানেরই সৃষ্টি। একটা সাইড স্ট্রং বেশি হবে, একটা সাইড কমজোর হবে। ঠিক বাইনারিতেও দুটো লেগের মধ্যে একটা লেগ আপনার স্ট্রং হয়ে যাবে, আপনি থামাতে পারবেন না, ও আপনার কন্ট্রোলে গাড়ি চলে যাবে। কিন্তু কি হতো, যখন বাইনারিতে একটা লেগ বেড়ে চলে যেত বেশি, তখন কি হতো? আপনি লেজার সাইডের উপর ঝুঁকে বসে থাকতেন, লেজার সাইডে বেশি সময় দিতেন, পাওয়ার সাইডে যেতেন না, কেউ হতো চলছে। এবার লেজার সাইড থেকে যখন ম্যাচিং হতো, আপনি তার উপর শুধু বাইনারি পারতেন, বাকিটা তো এবার ক্যারি ফরওয়ার্ড তো পাবো, কোন কালে পাবো, আস্তে আস্তে। আজকে মোমেন্টাম বোনাস যখন পড়ছে, তখন আপনার লেফট এবং রাইট দু সাইডে 22,000 টাকা 22,000 টাকা ধরুন ব্যবসা পড়ে গেছে। এবার আপনার এটা পাওয়ার সাইড আছে, তাহলে এই সাইডের বিজনেসের সাথে জমে গেছিল। এই ফসলটা আপনি কবে খাবেন কোনো হিসাব নেই বাইনারিতে, তো লাস্টে গিয়ে জমেছে, যোগ হয়েছে 5 কোটি 10 কোটি আছে, তার সাথে 22,000 যোগ হয়ে গেল। এই ফসল খেতে হলে 2 বছর লাগতে পারে, কিন্তু এটা ইনিশিয়ালি 22,000 টাকার ম্যাচিংটা আপনি পেয়ে গেছেন। কিন্তু এই মোমেন্টাম বোনাস আসাতে এই 22,000 টাকা এখানে হিট করে গেছে 50 লাখে। আপনার পাওয়ার সাইডের 22,000 গিয়ে হিট করে গেছে কিন্তু 50 লাখে, টোটাল কোম্পানির টার্নওভারের মধ্যে। এই টার্নওভারের উপর দাঁড়িয়ে কোম্পানি আপনাকে 70% যে অ্যামাউন্টটা ধরুন দাঁড়াচ্ছে,
ধরুন 50 লাখ যেটা এসছে সেটা 70% ক্যালকুলেশন হয়ে এসছে, মানে টোটাল ব্যবসাটা আমি 100% ধরে নিই যে 70 লাখ বা কিছু হয়েছিল, তার 70 লাখের 70% 50 লাখ টোটাল কোম্পানি দেখাচ্ছে তার সেলস কলিং করেছে। এই 50 লাখের উপর কোম্পানি কি করছে, বিল্ডারদের জন্য 3% এর শেয়ার দিচ্ছে যারা 2 স্টার 3 স্টার, আর যারা 4 স্টার অর্থাৎ 4টে লোকের দায়িত্ব নিচ্ছে তাকে 2টো শেয়ার দিচ্ছে। তো কিভাবে শেয়ারটা পাওয়া যাচ্ছে, তাহলে এই 50 লাখ থেকে কোম্পানি কি করছে 3% আলাদা করে দিচ্ছে, মানে 1.5 লাখ টাকা কোম্পানি পুরো আলাদা করে একটা স্টকে রেখে দিল যে এটা আমি বিল্ডারদের দেব, মোমেন্টাম বোনাস পাবো যারা 3 স্টার 4 স্টার হবে। এবার দেখা গেল সেই সপ্তাহে ধরে নিন 40 জন 3 স্টার হয়েছে বিল্ডার, আর 20 জন 4 স্টার বিল্ডার হয়েছে। তো কোম্পানি কি করবে, এই 40 জনকে একটা করে শেয়ার দেবে, আর এই 20 জনকে 2টো করে শেয়ার দেবে। তাহলে টোটাল শেয়ার কটা হলো, এখানে 40টা আর এখানে 20 দুগুণে 40টা, তাহলে টোটাল শেয়ার কটা বেরোবে 80টা। তাহলে 80 ডিভাইডেড 1.5 লাখ, তাহলে একটা শেয়ার মূল্য কত দাঁড়িয়ে গেল, প্রায় 1300 টাকা বা 1400 টাকা। তাহলে যে মানুষটা 2টো মানুষকে ইনকাম করিয়ে 22 হাজার টাকারই ব্যবসা করবে, কিন্তু 2টো মানুষকে ইনকাম করাবে, অ্যাসোসিয়েট অন্তত করিয়ে দেবে, সেই মানুষটা কিন্তু এই 1200 টাকা যে পেত তার সাথে আরো 1400 টাকা যোগ হয়ে গেল, ওর অ্যাকাউন্টে হিট করে গেল কত 2600 টাকা। আর যে মানুষটা 2টো মানুষের জায়গা চেঞ্জ করাচ্ছে তার ব্যাংকে ঢুকে যাচ্ছে কিন্তু 14 দুগুণে 28, 10 20 30 4000 টাকা। তাহলে বুঝুন, আপনি আপনার ক্ষমতাতে ইনকাম করলেন 1200, আর এই যে বাকি 2800 টাকা ঢুকলো ব্যাংকে, এটা কার ক্ষমতা? এটা টোটাল মরিঙ্গ যত ভারতবর্ষে কাজ করছে তার বিজনেসের বেনিফিট আপনার অ্যাকাউন্টে কোম্পানি দিচ্ছে। এই কোম্পানি সারা পৃথিবীতে খুঁজে পাবেন না স্যার। তাহলে কি আর আমার টিম তোমার টিম বলে কিছু পড়ে রইলো না? সবাই সেখানে গিয়ে ঝাঁপিয়ে গিয়ে আজকে প্রোগ্রাম করবে। আজকে আপনারা বিমল স্যারকে দেখছেন, বিমল স্যার যদি বিজনেসের লাইনে আমি বলি, তাহলে যেরকম অলোক স্যারের এক সাইডে আমি রয়েছি, সেরকম আর এক সাইডে কিন্তু বিমল স্যার আছে। অর্থাৎ আমার বিজনেস থেকে বিমল স্যারের কোনো বেনিফিট নেই, বিমল স্যারের বিজনেস থেকে আমার কোনো বেনিফিট নেই। আজকে বিমল স্যার কিন্তু নিজেকে এখানে এসে উজাড় করে দিচ্ছে ডিউ টু কোম্পানির প্ল্যান, ডিউ টু এবিএস গ্রুপের সম্পর্ক। বুঝুন বিজনেসটাকে, বুঝুন। এই মোমেন্টাম বোনাস আপনার শুরু হচ্ছে, আমাদের প্রথম যে র্যাঙ্ক বিল্ডার থেকে শুরু হচ্ছে আপ টু অ্যাম্বাসাডার অব্দি আপনি এই মোমেন্টাম বোনাস পাবেন। এবং এই মোমেন্টাম বোনাসে যেরকম আপনি বাইনারিতে দেখলেন কোম্পানি আপনাকে 8% থেকে 14% দিয়ে দিচ্ছে, এই মোমেন্টাম বোনাসে কোম্পানি আপনাকে কি দিচ্ছে, বিল্ডারকে দিচ্ছে 3%, কনসালটেন্টকে দিচ্ছে 4%, ডাইরেক্টরকে দিচ্ছে 8%, এক্সিকিউটিভ ডাইরেক্টরকে দিচ্ছে 3%, ডায়মন্ডকে দিচ্ছে 1%, বাকি যে 6টা র্যাঙ্ক পড়ে যাচ্ছে তাতে 0.50 করে আপনি পাচ্ছেন, মানে টোটাল আরো 3%। তাহলে টোটাল আপনি হিসাব করে দেখে নিন, 4 3 7 15 18 19 22% কোম্পানি ডিসবার্সমেন্ট করে দিচ্ছে শুধুমাত্র মোমেন্টাম বোনাসে। বুঝতে পারছেন জায়গাটা কত বড়? ডবল বাইনারি খেলা চলছে, যেটা যদি ঠিকমতো লাগছে ট্রিপল বাইনারি হয়ে ব্যাংকে হিট মারছে। কিন্তু এখানে কোম্পানি একটা পরিষ্কার জিনিস জানিয়ে দিয়েছে যে আমরা যে বিজনেসটা করব ওটা যদি আমরা নরমালি করতে থাকি তাহলে এই মোমেন্টাম বোনাস কিন্তু সবার কপালে বেশ ভালো করেই জুটবে। কিন্তু কেউ যদি চালাকি করতে যায়, একটা হোল্ডিং করতে যায়, তাহলে কিন্তু এটা কমে যাবে, ট্রিমিং কমে যাবে। 50% আপনার অ্যাকাউন্টের উপর টোটাল বিজনেসের যে একটা কমিশন দেখবেন তার 50% পর্যন্ত ট্রিমিং কেটে বেরিয়ে চলে যাবে। আপনি দেখছেন আমি পাবো 26,000, ঢুকলো ব্যাংকে 13,000। চালাকির দ্বারা ব্রণ ওরা ভালো করে বুঝে নিন। তো সেইখানে দাঁড়িয়ে আমরা এই জিনিসটা করবো না। আমরা নর্মালি বিজনেস করলে
বেশি বেনিফিট করব। এবং আপনি যদি ম্যাথামেটিক্স বোঝেন, আপনি যদি অঙ্কটা হিসাব করতে জানেন যে একটা বিল্ডার হয়ে যদি আমি 4,500 টাকা মারতে পারি 22,000 টাকার ব্যবসায়, তাহলে ডাইরেক্টরে আমি যে বিজনেসটা মারছি একবারে, সেটা 4 বার যদি বিল্ডার মারি আমার কত টাকা কমিশন ঢুকলো? 20,000 টাকা তো এমনি ঢুকে গেল, তার থেকে কম ব্যবসায় কোনো হেডেক নেই। রেগুলার বিজনেস ঢুকবে, রেগুলার ব্যাংকে হিট করবে, আপনি বিজনেস করার এনার্জি পেয়ে যাবেন। প্রতি বৃহস্পতিবার আপনার মোবাইলে টিং করে একটা আওয়াজ ঢোকা চাই। ঢুকাবো না? ইয়েস অর নো? টিং করে আওয়াজ যেন হয়। ইজি র্যাঙ্ক কোয়ালিফিকেশন যেটা দেখিয়ে দিলাম, যে শুধুমাত্র আপনি লেফটে একটা রাইটে একটা লোক জয়েন করালে আপনি কিন্তু একটা র্যাঙ্ক ধরে নিতে পারেন। এই নেটওয়ার্কের স্ট্রাকচার পৃথিবীতে কোথাও নেই। একটা লোক লেফটে একটা লোক রাইটে, 22,000 টাকার ব্যবসা করুন বিল্ডার, 72,000 টাকার ব্যবসা করুন কনসালটেন্ট। এই আপনাকে আমি ছকটা দিলাম যে আপনি কোনো নেটওয়ার্ক করবেন না, আপনি দুটো শুধু আইডি করেছেন আর আপনি প্রোডাক্ট তুলে আপনি রিটেল করেন, 1 লাখ টাকা ইনকাম করেন, 240 খানা প্রোডাক্ট আপনি হচ্ছে কি শেয়ার করেন। 240 খানা প্রোডাক্ট যখন এখানে মারবেন, দেখবেন আপনার র্যাঙ্ক ডাইরেক্টর হয়ে হিট হয়ে যা রিটেল প্রোডাক্ট কামালেন, এদিকেও আপনার 25-30,000 টাকা ব্যাংকে ঢুকে গেল। এত ইজি প্ল্যান পৃথিবীতে কোথাও নেই। সেই জন্য হয়তো আমরা করে উঠতে পারছি না, কারণ আমরা জন্ম থেকে একটু ক্রিটিক্যাল। কারপুল বোনাস ফর লাক্সারি কার। আজকে দেখতে পাচ্ছেন স্যার যে গাড়িটার উপরে এসছে আমাদের সামনে জাগুয়ার, এটা কোম্পানি সেই যোগ্যতা স্যার তৈরি করেছেন যেখান থেকে কোম্পানি তাকে একটা গিফট করেছে। জাগুয়ার মারো বুঝুন স্যার, কোম্পানি আপনাকে কোন লেভেলে রাখতে চায়, এটা ওই কোম্পানি নয় আপনাকে অল্টো, মারুতি ভ্যান এইসব দেয় না। হ্যাঁ, বহু কোম্পানি দেখেছি, আমরা 4-4টে কার অ্যাচিভ করেছিলাম। কি করে ভাই? বলছে অল্টো। কত করে পড়েছিল তখন? তো 1.5 লাখ, 6 লাখ টাকা। 6 লাখ টাকা তো আমাদের এখানে মোবাইলটা বলতে হয় না। কোম্পানি আপনাকে যে জায়গায় দেখতে চাইছে, মার্সিডিজ, BMW, জাগুয়ার, অডি, এখন থেকে চয়েস করতে শুরু করুন কোন গাড়ি আপনার ভালো লাগে। করুন না, দেখুন ভালো লাগবে সেই গাড়ি। আপনি কোম্পানিকে কোটেশন পাঠাবেন, যখন আপনি এটা অ্যাপ্লাই করে যাবেন পেয়ে যাবেন। কি করতে হয়? লাইফ টাইমে 30 বার ডায়মন্ড হিট করতে হবে, কোনো টাইম বার নেই, সারা জীবনে ডায়মন্ড হিট করে দিতে হবে। তাহলে কোম্পানি আপনাকে এই গাড়িটা, যার মিনিমাম দাম 45, ম্যাক্সিমাম প্রায় 80 লাখ, এর মাঝখানে আপনি যে কোনো গাড়ি পছন্দ করে কিনতে পারেন। যখন কিনবেন সেই কোটেশনটা কোম্পানিকে পাঠাবেন, কোম্পানি সেই শোরুমে আপনাকে 20 লাখ টাকা ফেরত দেবে। আপনি গাড়িটা নিয়ে চলে আসবেন। আমাকে বলে না স্যার আপনি গাড়িটা নিয়ে টাকাটা দেবেন না, না দেবেন না, কারণ তুমি তো টাকাটা নিয়ে দুটো অল্টো কিনবে, একটা ভাড়ায় কাটাবে, একটা নিজে চলবে, আর বলবে বাকি টাকাটা ব্যাংক ব্যালেন্স করি। তো কোম্পানি এরকম থাকবেন না। ও আপনাকে কেন দিচ্ছে? বুঝুন, ও আপনাকে দিচ্ছে আপনার স্ট্যাটাস। আপনি জাগুয়ার থেকে নামছেন, একটা লোককে বলছেন স্যার একটা জয়কিং খান, অ্যান্টিভাইরাস, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল। জাগুয়ার করে গেছেন 75 লাখ টাকার গাড়িতে, জয়কিং বিক্রি করছেন 750 টাকা। লোকটা বলবে পয়সা নেই? আপনাকে এই জায়গায় নিয়ে যেতে চাইছে কোম্পানি। বুঝুন, थॉटটাকে ধরো। কিন্তু আমার गरीबी का जो आदत है वो मेरे को छोड़ता ही नहीं है। मेरे को गरीब रहना बहुत अच्छा लगता है, क्योंकि आसान है। गरीब থাকা आसान, और প্রকাইত হওয়া কঠিন। ক্লিয়ার? গরিব থাকা আসান, লোকের কাছে হাত পাতবো, ভিখারির মতো অ্যাটিটিউড করবো, সবসময় বলবো আমার নেই, আমার টাইম নেই, আমার পয়সা নেই, আমার শিক্ষাগত যোগ্যতা নেই, আমি ছেলে মেয়ে ঠিক মতো পড়াতে পারি না, আমি বাবা মাকে চিকিৎসা দিতে পারি না। এর চেয়ে ভালো জিনিস আর কিছু আছে? সম্মানজনক কিছু আছে? গরিব থাকা খুব ইজি। লোকে বলে না লোকটা খুব গরিব, পয়সা নেই, কারণ ও কমফোর্ট জোনে থাকতে ভালোবাসে, ও ইজি লাইফ লিড করতে ভালোবাসে, সেই জন্য গরিব। কিন্তু আপনি যারা পৃথিবীতে সাকসেসফুল হয়েছে তারা এমনি এমনি হয়ে যায়নি, অনেক লড়াই সংগ্রাম দিয়ে হতে হয়েছে। স্যার বলবেন, বুঝতে পারবেন। কারপুল বোনাস, তো কারপুল বোনাসের একটা মুদ্রা গল্প বুঝে নিই। স্যার এত বড় স্লাইড বানিয়েছে, বলতে বলতে টাইম চলে যাচ্ছে। কারপুল বোনাস বলো, ইনকামই শেষ করতে পারছি না, পরে ইনকাম করবেন কি করে, তৈরি কি করে করবো।
কার বোনাস ফর লাক্সারি কার, তো এই লাক্সারি কার আবার কোম্পানি দিয়ে ছেড়ে দিচ্ছে না। আপনি বলবেন 20 লাখ টাকা তো দিয়ে দিল শোরুমে, 50 লাখ টাকা গাড়িটা বাড়িতে নিয়ে এলাম, এবার 30 লাখ টাকা কোম্পানি ফাঁসিয়ে দিল। ফাঁসিয়ে দেয়নি দাদা, কারণ যে মানুষটা 30 বার ডায়মন্ড হিট করে যাবে তার বিজনেসে মিনিমাম একটা ইনকাম যেটা মিনিমাম 3 থেকে 5 লাখ সেটা স্টেবল হয়ে গেল। আপনি চাইলেও আটকাতে পারবেন না, ওটা ব্যাংকে গিয়ে হিট করবে, এটা লিখে নিন। এমনি এমনি দেয়নি, প্ল্যানটাকে সাজায়নি। 30 বার যে লোকটা মেনটেন করে দেবে সে 60 বার মুখ থুবড়ে এডিতে ডাইরেক্টরে পড়বে, তারপর কি ওটা মেনটেন হবে? যখন মেনটেন হতে শুরু করে দেবে এভরি উইক 1 লাখ 1.5 লাখ ব্যাংকে হিট করবে, সেই টাকা দিয়ে আপনি আশা করি আরামসে ইএমআই দিতে পারেন। তারপরেও কোম্পানি বলছে যে না, আপনি যদি ডায়মন্ড র্যাঙ্কটা মেনটেন করতে করতে যান তাহলে তার জন্য আবার প্রতি সপ্তাহে আমি এক্সট্রা 15,000 করে দেবো। তাহলে 4 সপ্তাহে কত দেবে? আরো 60,000। ট্রেনিং টুল বোনাস ঢুকছে কত? 40,000। কারের জন্য ঢুকছে কত? 60,000। 1 লাখ পেয়ে গেছেন আপনি। গাড়ির ইএমআই চলবে, ড্রাইভার খরচা উঠলো, তেলের দাম উঠলো, রেডি করা প্ল্যান আছে, প্ল্যানটাকে বুঝুন। শেষ 9 রকম ইনকাম কোম্পানি আমাদেরকে প্রোভাইড করছে। যে ইনকামটা করতে চান ওকে আসুন।